বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন এই দুপুর 11টার মতন বাজে, 11টা সাড়ে এগারোটার মতন বাজে। তো এখন এই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখি পরপর আমরা কি করি। চলো, টাটা। তো এখন আমি মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ আমি সারা সপ্তাহে বেশি একটা মাথায় তেল দিই না। আর যিনি শ্যাম্পু দিই তার 1 ঘন্টা আগে মাথায় ভালো করে একটু তেল দিয়ে ম্যাসাজ করি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাবান এত দুষ্টুমি করছে বলার মতো না ক্যামেরার সামনে। এই যে আমরা বাবান দেখো এখন ছাদে স্নান করতে চলে এসেছি। আস্তে 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 জলে। তো দেখো বাবান এখন কীরকম দুষ্টুমিটা করবে, মানে ও হাতে জল নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিচ্ছে। দেখেছো কেমন দুষ্টু। আর ও আজকে এই ছাদে স্নান করবে বৃষ্টির মধ্যে। কি বাবান, কি আনন্দ। তো বন্ধুরা, এই আমি স্নান করে চলে এসেছি, আর বাবানও দেখলে ছাদে স্নান করেছে। মানে ও হচ্ছে আজকে ইচ্ছা হচ্ছে ছাদে স্নান করবে বৃষ্টির মধ্যে। তা আমিও কিছু বললাম না, যে থাক, আমি ছোটোবেলার ঘটনাগুলো একটু ফিল করি। আর বাবান দেখো কি করছে, মানে এই যে শুয়ে শুয়ে গুরু আর বলে দেখছে। আর আমি কয়দিন আগে বলছিলাম না, মানে ছাদে এত রোদ যাওয়া যাচ্ছে না বৃষ্টিতে, মানে মেঘ রোদে। আর এখন এত বৃষ্টি হচ্ছে ছাদে যে সারা ঘরে আমার কাপড় মেলে রাখতে হচ্ছে। মানে বারান্দায় দিই কাপড়গুলো, এই দেখো বারান্দায় দিই কাপড়গুলো, যখন একটু জলটা টেনে আসে তখন এই ঘরেই শুকাতে দিতে হয় ফ্যানের হাওয়াতে। এখন এর এই অবস্থা। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো ঠাকুর পুজো দিয়ে এখন বাবাকে সোজা খাওয়াতে চলে এসেছি। বাবানে আজকে লাঞ্চে রয়েছে পার্শে মাছের ঝোল, ভাত আর একটা ডিম সিদ্ধ। মানে একটা না, অর্ধেক ডিম সিদ্ধ। হাই করে দাও। তো এই বাবানকে খাওয়াতে খাওয়াতে না আমার একটা ঘটনা খুব মনে পড়ে। মানে আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, আমার মা অথবা বাবা কেউ একজন আমাকে খাইয়ে দিত, আর আমি টিভি দেখতাম। তো যখন বাবা খাওয়াতো করতো কি, আমি বলতাম বাবাকে আর খাবো না। বাবা বলতো কি, এই তো আরেকবার খাবি, আরেকবার, এই করে করে দেখি পুরো ভাতটা আমাকে খাইয়ে দিত জানো। আর এইসব কথা মনে পড়লে না এখন খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, একটা মজার জিনিস দেখবে তোমরা, এর জন্য ভিডিওটা তাতেই অন করলাম, দাঁড়াও। মানে বাবান ঘুমাতে যাওয়ার আগে এই পুতুলটাকে ঘুম পাড়িয়ে দেয়। তা তোর পুতুলের হাত কোথায় বাবান? যা। আর এই সময় আমি বাবানকে একটু মানে খোঁচাচ্ছিলাম যে বাবানের বেবিটার হাতটা ভেঙে গেছে, তাই আমি মুখে খেপাচ্ছিলাম। ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে বসে গেছি। আজকে রান্না হয়েছিল মোচার তরকারি আর পার্শে মাছের ঝোল। বাবানের রান্নাটা আমি আলাদাই করি, কারণ ওর রান্নাতে একদমই ঝাল দেওয়া হয় না। তো বন্ধুরা, দুপুরবেলা একটু শুয়ে এখন ঘুম থেকে উঠে পড়লাম, আর বাইরে খুবই বৃষ্টি পড়ছে। দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো আর বাবান কোথায় উঠছে, দেখো, দেখেছো বন্ধুরা কোথায় উঠে যাচ্ছে। আর বাইরে কি সুন্দর ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বেশ এই ওয়েদারে ঘুমাতে এত ভালো লাগে, কিন্তু বাবান আজকে দুপুরবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে যে একটু শুতেও পারিনি। যেহেতু বাবান দুপুরবেলা রাতে ঘুম থেকে উঠে গেছিলো, তাই আমি ভাবলাম বাবানের নখগুলো না একটু কেটে দেওয়া যায়। আর বাবান একদমই নখ কাটতে চায় না, তাই আমি বলছিলাম দেখ, তুই যদি ভালো করে নখ কাটিস তাহলে তোকে ভিডিওতে দেখা যাবে, তাই বলেছি। তার জন্য একটু তাও চুপচাপ বসে একটু নখটা কেটেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে বাবানের নখগুলো কেটে ফেললাম। কারণ বাচ্চা তো, বাচ্চাদের না ওর সাথে খেলে ধুলে, মানে ওকে সব কিছু তো মজা দিয়ে দিয়ে ওর নখগুলো কাটলাম, মানে সব ক্ষেত্রেই তাই করতে হয়। তো বাবানের নখ টক কাটা হয়ে গেছে, এখন বাবান পড়তে বসেছে। দেখবা বাবান কি শুধু পড়াশোনা করছে না। কি হয়েছে? সি, এটা সি। পড়ো পড়ো। হ্যাঁ হ্যাঁ
এটা ই, হ্যাঁ এফ, হ্যাঁ হুম হুম। তো সন্ধ্যের সময় বাবানের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আর বাবানকে একটুখানি দুধ আর একটু কর্নফ্লেক্স দিয়েছি সন্ধ্যের সময় টিফিনের জন্য। এই কর্নফ্লেক্সটা বাবানের জন্য নতুনই আনা হয়েছে। তো বাবান কর্নফ্লেক্স খাচ্ছে। আর শরীরটাও যেহেতু ভালো লাগছিলো না, দুপুরবেলা ঘুমোয়নি, তো আর কোনো ভিডিও করা হয়নি। তো যেহেতু আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।